ধর্ণা মঞ্চে দেবাংশুর এই বক্তৃতা শোনার পর সত্যি বলছি বাঙালি হিসেবে আমার নিজের লজ্জা করছে। আর ইনি চামুন্ডা, তিনি আবার নরেন্দ্র নিয়তি। লাল থেকে গেরুয়া রূপ ধারণ করলে আবার সিবিআই রূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় ভ্যানিশ কুমার রূপে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালিক ফাল্গুনের বসন্ত প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। আজকে বীরেন্দ্র কিশোর ভদ্র মহাশয়ের আজকে যখন মহিষমর্দিনী যখন পাঠ করে উনি, সকালবেলা যখন শুনি, আমি যখন এটাকে নিয়ে ভিডিও করেছি সকালবেলায়, প্রতিটা ভিডিওতে আমার চোখ দিয়ে জল বেরিয়েছে এই মানুষটার জন্য। আজকে এই মানুষটা যে পাঠ করে গেছে প্রতিটা বাঙালির আবেগে কণ্ঠে মিশে আছে। আজকে এটাকে রাজনীতি হিসাবে ব্যবহার করা হচ্ছে। আজকে বলে না বাঙালি বাঙালি বাঙালি, আজকে কিসের বাঙালি? এটা কোনো বাঙালির ঐতিহ্য না বাঙালির সংস্কৃতি? আজকে একটা মানুষকে ছোট করা হচ্ছে। বীরেন্দ্র কিশোর ভদ্র মহাশয় যে মানুষটা আজকে শেষ সময় পর্যন্ত যে সম্মানটা পায়নি, সেই সম্মানটা লাস্ট পর্যন্ত ওনাকে দিতে বাধ্য হয়েছিল আজকে আকাশবাণী। আজকে সেই জায়গায় এই মানুষটাকে আবার টেনে নিয়ে আসা হচ্ছে আজকে এই মঞ্চে, এমনভাবে পাঠ করা হচ্ছে আজকে মহিষমর্দিনী। সত্যি বলছি বাঙালি হিসেবে আমার লজ্জা লাগছে। আমি কোনো রাজনৈতিক পার্টি রাজনৈতিক দল করি না, কিন্তু সত্যি কথা বলবো আজকে কোথাও যেন বাঙালি হিসাবে আমার লজ্জা করছে। আজকে আমরা রাজনীতিটাকেও আজকে এমন জায়গায় মিশিয়ে ফেলেছি, আজকে দেবীর আজকে যে কণ্ঠ আজকে বীরেন্দ্র কিশোর ভদ্র সেই কণ্ঠকে ব্যবহার করতে হচ্ছে। সত্যি বলছি আজকে আমার লজ্জা লাগছে, ধিক্কার জানাই আজকে এই